আসসালামু আলাইকুম। দেখেন আজকে আবারও দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। তবে হ্যাঁ, আজকে কিন্তু 11:30 বাজে। আর আজকে আমাদের এখানে শনিবার, আর তারিখ হচ্ছে 12 তারিখ। তো চলেন দেখে নেওয়া যাক আমি কি কি রান্না করেছি। তো এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে পটল আলু দিয়ে ভাজি, আলু একদম অল্প দিয়েছি। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি, এটা আমার ফ্রিজে ছিল, তো ভাবলাম যে একটু হচ্ছে ভাজি করি। তো এটা বাজার থেকে কেনা ভুঁড়ি, লাইভ ভুঁড়িটা কিন্তু একদম আমাদের দেশের মতো রান্না হয়, বাট এই দেশের ভুঁড়ি কিন্তু এরকমই, এর থেকে ভালো আর করা সম্ভবই হয় না। আর এটার মধ্যে হচ্ছে পুঁই শাকের মিচুরি দিয়ে হচ্ছে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো করে রান্না করেছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, একদম ফ্রেশ। কালকে ভিডিও ছেড়েছিলাম, দেখেছিলেন যে কালকে ফ্রেশ কিনছি, কিনে তারপরে এই যে সকালে রান্নাটা করে ফেললাম। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, বা হচ্ছে এই যে এখনই আমরা খাওয়া শুরু করব। তো আমি এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি। তো প্রথমে আমি স্বামী বাবুকে দিব, সব থেকে বড় পিসটা আমি স্বামী বাবুকে দিব। এই যে এটা হচ্ছে সব থেকে বিগ পিস, তো এটা আমি আমার বাচ্চাকে দিব। আর আমার মেয়ে তো মাছ একদমই খাবে না, ও চিংড়ি মাছ দেখেই আজকে খেতে বসছে, বাট আমি ওদেরকে দেখাবো না, ওদের একটু কমই দেখাবো। না মা, এই যে লেবু নিয়ে তুমি খেয়ে নাও, ওর সালাদ না হইলে ওর চলেই না। আর হচ্ছে সাবাকে দিব চিংড়ি মাছ, আর একটু দিই মা, আলু দিব না সবজি দিব মা? একটু আলু দিই আম্মু, দিব? ওকে, নাও খাও। আর একটু এই ভেজিটেবলটা নাও, ঠিক আছে? এই যে এটা অনেক টেস্টি ভেজিটেবল, এটা পটল। ওকে মাম্মি। আর আমি হচ্ছে প্রথমে আমি লেবু আর এই যে একটু হচ্ছে পেঁয়াজ নিয়ে নিলাম, ওটা দেখানো হয়নি। আর সাথে নিয়ে নিব হচ্ছে পটল ভাজি। পটল ভাজি কে কে এইভাবে হচ্ছে খান জানাবেন। ঝোল নিবা? ওকে। এই চামচ দিয়ে অত ভালো হচ্ছে ওঠে না, তুমি মাছটা সরাইলে ওখানে কিন্তু অনেক ঝোল পাবা আব্বা। না গরম, ও সরি 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 সরি। আচ্ছা, তো আর এখানে আমি এই যে এই পুঁই শাকের মিচুরি রান্নাটা কে কে পছন্দ করেন বলেন, যে আমি নিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ওরাও আমার সাথে খেতে বসেছে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, আর এমনিতেই ওদের স্কুল 10 দিন বন্ধ আছে। আর তো প্রথমে আমি এই যে খাবো, আর এই যে আমার বাচ্চাদেরকে দিয়েছি। তো এখন আমি বিসমিল্লাহ বলে খাবারটা খাবো। নাও খাও, বিসমিল্লাহ, তাড়াতাড়ি খাও, তোমরা আবার কোচিংয়ে যাবে। বিসমিল্লাহ। অনেকদিন পরে এইভাবে পটল ভাজিটা করলাম, একদম বাড়ির স্বাদ পাচ্ছি, দেশের স্বাদ। আসো সবাই আসো। তো পটল ভাজিটা যে মারাত্মক মজা হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব না। তো এখন আমি এই যে আজকে কিন্তু একটু ঝোল ঝোল মতো করেছি পুঁই শাকের মিচুরি। তো এই মিচুরিটা কিন্তু সারা বছর আমরা আমেরিকাতে খেতে পারি, সারা বছর আমরা আমেরিকাতে খেতে পারি। তো এখন মিচুরিটা দিয়ে টেস্ট করব। প্রত্যেকটা তরকারিতে ঝাল আর লবণটা চড়ো চড়ো হইলে কিন্তু প্রত্যেকটা তরকারি এমনিতেই মজা হয়। আলহামদুলিল্লাহ। তো এটা দিয়ে খেয়ে ফিরে আসছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা দিয়ে শেষ না করেই মাছটা নিয়ে নিই।
কারণ এত বেশি হচ্ছে খাওয়া কিন্তু আসলে যায় না। তো আমি একটু মাথা নিয়ে নিব। জানি অনেকের মাথা পছন্দ, আবার অনেকের একদমই পছন্দ না। তো এই যে পাঙ্গাস মাছ নিয়ে নিচ্ছি। লেজাটাও আমার পছন্দ, বাট একই প্লেটে দুইটাই একসাথে নিব না, তাহলে মানে বেশি বেশি দেখা যাবে। তো দেখেন রান্নাটা কি মারাত্মক দারুণ হয়েছে, মাশাআল্লাহ। ইস, ইদানিং আমি নিজের প্রশংসা বেশিই করছি একটু। আচ্ছা, তো এখন এই যে মাছটা দিয়ে খাবো, আর সাথে একটু লেবুটা দিয়ে দিই। মাছে একটু লেবু দিলে কিন্তু টেস্ট লাগে বেশি, যদিও আমার একদমই পছন্দ না, মনে হয় শাস্তি দিয়া লেবু খাওয়া। তো একটু নিয়ে নিলাম, পুঁইশাকের মিচুরি, আর সাথে এই যে একদম তেল হচ্ছে মাছ নিয়ে নিলাম। তো এখন টেস্ট করি। ইয়াম রাইট মাম্মি? বলো তো আব্বা, কেমন লাগছে? জোরে বলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত মজার মজার খাবার থাকতে ভুড়িটা কিন্তু আমার আসলে পছন্দই না তেমন, গরুর ভুড়ি। তো আজকের তরকারি প্রত্যেকটাই অনেক মজা হয়েছে। গরুর ভুড়িটা আমি রান্নার সময় টেস্ট করেছিলাম। মাছটা মারাত্মক মজা হয়েছে, এত ভালো ফ্রেশ মাছটা। তো এখন একটু হচ্ছে নিয়ে নিই গরুর ভুড়ি, আর মাছের মাথাটা বসে বসে খাবো। কি আব্বা, ভাত নিবা? ও শোনা পাইছো, নো ভাত নাও। তো মাছের মাথাটা বসে বসে খাবো। তো টেস্ট করে নিই গরুর ভুড়িটা, তাহলে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। দিব। তো গরুর ভুড়িটা একদম লাইভ ভুড়ি যেমন মজা লাগে, ঠিক তেমনটা আমি কখনোই এই ভুড়ির মধ্যে পাই না। তারপরেও আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর আমাদের মানে খাবারগুলা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।